ওকে, তাহলে এখন আমরা ইউনিট 7.2 তে চলে যাই। হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 18, পেজ হচ্ছে 8018। ওকে, লার্নার বুকে এটাতে চলে যাই। এখানে দেখো এক্সারসাইজ নাম্বার 1 দেওয়া আছে কি, রাইট দিস ফ্র্যাকশন অ্যাজ পার্সেন্টেজ। আমরা এখন পার্সেন্টেজ বের করব। তোমাকে আগেই বলছি পার্সেন্টেজ মানে আমার 100, সব কিছু 100, ঠিক আছে? তাহলে এখানে 40 লেখা আছে, নিচে 100, নিচে অবশ্যই 100 থাকতে হবে, না থাকলেও তাকে বানাতে হবে। যেহেতু আমার 100-এর মধ্যে 40 আছে, একদম ইজি ক্যালকুলেশন, জাস্ট এটা কত 40%। যদি 100 না থাকতো তখন আমরা 100 বানাতাম, তাহলে আমরা সেটাকে করে ফেলতাম, তাহলে 40%। এরপরে বি নাম্বার কি, বি নাম্বার দেওয়া আছে 1/100, তাহলে ইকুয়াল টু কি 1%। 100-এর মধ্যে 1, তাহলে আমার 1%, যা আছে তাই, নিচে 100 থাকতে হলো। এরপরটা কি, সি নাম্বারটা দেখো, উপরে লেখা আছে 1, নিচে আছে 10, তাহলে আমাকে এটাকে প্রথমে 100 বানাতে হবে। একে 100 বানানোর উপায় কি, এর সাথে আমি জাস্ট ইন্টু 10 করবো, ইন্টু 10 করলে কিন্তু 100 হয়ে যাবে। 10 ইন্টু 10 কীভাবে, 1 1 যা 1 আর দুইটা 0 0 10, 100 হয়ে গেল না নিচে। তাহলে এখানে যেহেতু 10 মাল্টিপল করছি, তাহলে এখানেও আমাকে 10 মাল্টিপল করতে হবে। তাহলে 10 1 যা 10, উপরে শুধু 10 থাকবে। তাহলে এখন 100 হলো, উপরে 10, তার মানে এটা 10%। একদম সহজ উপায়, ঠিক আছে? তারপর ডি নাম্বারে চলে আসি। ডি, ডি নাম্বারে কত আছে, ডি নাম্বারে আছে উপরে 7/10। এবার যদি আমি চলে আসি, ঠিক একই, এটাকে আমি 100 বানাতে পারি, সহজ কথা একটা 0 বানাতে পারি। তুমি গুণ করো আর যাই করো, এটার সাথে একটা 0 লেখাই দিলাম, এটা 0, মনে করো এটাকে আমি এখানে 0 বসাই দিলাম, তাহলে ঠিক উপরেও আমাকে একটা 0 বসাই দিতে হবে। তুমি গুণ করলেও যা, এভাবে বসাই দিলেও চলবে। আমার 10কে আমি 0 বসাই দিলাম, একটা 0, আমার 100 বানাইতে হবে। জাস্ট তুমি মনে মনে একটা 0 বসাই দিলা, তুমি কিন্তু অঙ্কে বসাবো না, রাফে বসাবো। একটা 0 বসাই দিলাম, যেহেতু আমি নিচে 0 বসাইছি, উপরেও 0 বসাই দিল, তাহলে এটা 70%, শেষ, একদম ইজি। এরপরে ই, ABCD ই, ইতে কী লেখা আছে, উপরে আছে 1, নিচে আছে 4। এখন কি করবা, এখন সহজ কথা, 100, এটাকে আমার 100 বানাইতে হবে। অথবা তুমি যদি চিন্তা করো যে 100-কে আমি 4 ভাগ করলাম, এভাবেও যদি তুমি চিন্তা করো 100-কে 4 ভাগ করলে কত হয়, জাস্ট গেস ওয়াট, 100-কে 4 ভাগ করলে কত হয়, 4টা ভাগ করলে এক একটা ভাগে কত হয়, 25 হয় না? তুমি যদি এইভাবে এই অঙ্কটাকে চিন্তা করো, 1/4, তুমি 100-কে 4 ভাগ করবা, 100-কে অলওয়েজ মনে করবা নিচে 100-কে সে 4 ভাগ করছে, তাহলে এক ভাগে কত হয়, আমি যদি 100 লিখি, 100-কে, এই যে 100-কে আমি 4 ভাগ করলাম, তার 1 ভাগ নিলাম, তার মানে 25 হয়, 25। এটা যদি জাস্ট ভাগ করো, মনে করো এখানে আমি নিচে লিখতে পারি, আমি 4 ভাগ 25 প্লাস 25 প্লাস 25 প্লাস 25, তাই না? এই যে 4টা ভাগ মিলে 100 হলো, এই যে 4, নিচে 4, উপরে একটা 25, মানে 4টার মধ্যে একটা নিলাম, তার মানে 4টা মানে তো 100, উপরে 25, তার মানে এটার আনসার আসলে 25%। সহজ কথা, নিচে এটা যা থাকবে এটা হচ্ছে ভাগ, ওই ভাগ করে, যেমন আমি যদি বলতাম হাফ, হাফকে পার্সেন্টেজ কত করবা, তাহলে 100-কে আমি কত পার্সেন্ট করতাম, 50 করে, 50 প্লাস 50, তার একটা নিলাম, এই যে উপরে একটা, তার মানে 50%, সেই হিসেব করে 25%। ক্লিয়ার? এরপরে দেখো 3/5, 3/5 এটা কত নাম্বার, এটা হচ্ছে এফ নাম্বার। তার মানে একই কথা, আমি 100-কে 5টা ভাগ করতে হবে আমাকে, 100, আর 100-কে 5টা ভাগ কীভাবে করা যায়, এফ নাম্বার 3/5, আমি 100-কে 5টা ভাগ করব। এটা তুমি 5টা ভাগ করতে পারো, তুমি চাইলে 5 দিয়ে 100-কে, তুমি যদি না পারো ভাগ করবা, ডিভাইড করো, তাহলে 5 5 2 যা 10, মিলে গেল, এই যে 0 0 মিলে গেল, এই যে উপরে একটা 0 আছে, এই 0টা তো নিচে নেমে আসবে, এই 0টা তখন এখানে চলে যাবে আসলে, তাহলে 25 20-তে 100 হয়, তার মানে আমি এটাকে ভাগ করতে পারি, এখানে 100 যদি লিখি, মানে 20টা 20 ইন্টু 5, মনে করো আমি 5 ইন্টু 20, এই যে আমার 100 হলো না, তাহলে ঠিক 5 ইন্টু 20 100, তাহলে এই যে 20 দিয়ে আমি গুণ করছি, আমি 3 ইন্টু 20, উপরেও আমি 20 গুণ করব, তাহলে আমার উপরে নিচে আসবে 100, উপরে আর হচ্ছে কত 3 0 0 3 2 যা 6, তার মানে 100 যখন নিচে আসে, তার মানে আমার এটা হচ্ছে এখন 60%। 3/5 মানে হচ্ছে 60%। একটু কঠিন মনে হচ্ছে, জাস্ট মনে করবা আমার 5-কে 100 বানাইতে হবে। 5-কে 100 বানানোর জন্য আমি 20 দিয়ে
মাল্টিপল করলে আমার নিচেরটা 100 হয়ে যাবে। তো নিচে যেহেতু আমি 20 দিয়ে মাল্টিপল করছি, উপরেও আমাকে 20 দিয়ে মাল্টিপল করতে হবে সেম টু সেম করার জন্য। তাহলে উপরে মাল্টিপল করলে হয় 60/100, তার মানে 60%। ঠিক আছে, আনসারটা হচ্ছে 60%। ওকে, এরপরে চলে আসে আমরা 81 নম্বর পেজে। দেখো উপরে ওটা দেখা দরকার নেই, উপরে এটা পারবা। এগুলো জাস্ট এই যে বক্সে টোটাল 100 ঘরের মধ্যে 30% আছে, 100 ঘরের মধ্যে 60% আছে, যেগুলো কালার করো ওই কালার করলেই হয়ে যাবে। 10-এর মধ্যে এটা পারবা। 3 নম্বরটা কি বলছে, উইচ ইজ দ্য অড ওয়ান আউট ইন দ্য সেট অফ দ্য পার্সেন্টেজ, এক্সপ্লেন ইউর সেলফ। দেখো কোনটা অড ওয়ান বলছে, কেন অড ওয়ান বলছে বলো তো? এই পার্সেন্টেজগুলো মানে হচ্ছে সবগুলোর নিচে 100 100 100 100 করা আছে। যেমন 100, 10%, 11%, 13%, 17%, 19%। তুমি খেয়াল করে দেখো, অড ওয়ান হচ্ছে 11% অড, 13ও অড, 17ও অড, আর 19ও অড। একমাত্র ইভেন আছে 10%, 10%ই ইভেন। এই জন্য এটি একটু ডিফারেন্ট। ঠিক আছে, এই আর কিছু না। আচ্ছা, তারপরে কি, রাইট দ্য পার্সেন্টেজ অফ ইচ শেপ দ্যাট ইজ শেডেড, যেটা শেড করা আছে, কালার করা আছে। তাহলে আমরা যদি কালার করা চিন্তা করি, দেখো এখানে কালার করা আছে, টোটালটার মধ্যে দুইটা ভাগ করা আছে, একটা কালার, তার মানে 50%, অর্ধেক 50%। এখানে টোটাল 4টা ভাগ করা আছে, এর মধ্যে একটা, তাহলে 25%। এখানে টোটালটা 4টা, 3টা ভাগ করা আছে, তাহলে 25 করে 75%। ওকে, এবার এটি কি, রাজীব ড্র এ প্যাটার্ন অফ ট্রায়াঙ্গেল। এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন করলো, হি কালার 6 ট্রায়াঙ্গেল, সে 6টা ট্রায়াঙ্গেল কালার করলো। এই নিচের 6টা ট্রায়াঙ্গেল কালার করো, কোনো সমস্যা নাই। হোয়াট ট্রায়াঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল ডাজ হি কালার, হোয়াট ফ্র্যাকশন অফ ট্রায়াঙ্গেল, মানে কয়টা থেকে কয়টা সে কালার করেছে। হাফ, প্রতিটা হাফ, টোটাল দেখো 12টা আছে এখানে, উপরে 6টা, নিচে 6টা, তার মানে টোটাল 12টা থেকে সে হাফ কালার করেছে। হাফ কালার করা মানে কি, অর্ধেকটা কালার করেছে। তো অর্ধেকটা কালার মানে হচ্ছে হাফ, 1/2। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল হি কালার। হোয়াট ফ্র্যাকশন মানে 1/2, আনসার হবে 1/2। রাইট দ্য ফ্র্যাকশন অ্যাজ এ পার্সেন্টেজ। তো 1/2কে আমরা হাফ মানে হচ্ছে 50%, 50%। ওকে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার, উপরে 5 নিচে ড্যাশ ইকুয়াল টু 50%। এটা কীভাবে করবো, এখানে করি, এখানে 5 নিচে ব্ল্যাঙ্ক, তারপর বললো ইকুয়াল টু 50%, তার মানে কি, অর্ধেক, হাফ। 50% মানে হাফ, তার মানে এখানে নিচে এমন একটা কিছু লিখতে হবে যেটা কাটাকাটি যাবে। তার মানে উপরে নিচে যা ছিল তার 50% সে উপরে নিয়ে ফেলেছে, তার মানে ডাবল, নিচে হবে তার ডাবল। তাহলে 5-এর ডাবল কত, 10, খুবই ইজি। তাহলে 10-এর হাফ সে নিয়েছে, তাহলে 50%। আমরা কাটাকাটি করলেও দেখো 5 1 5, 5 2 10, এটা আসলে হাফ মানে তো 50%, অথবা উপরের থেকে ডাবল লিখলেই চলে আসবে 50%। তাহলে আমার নিচে ছিল 10। ওকে, তাহলে কি লিখছে দেখো নিচেরটা। তারপর 2 নম্বর, পাবলো হ্যাজ 6 কার্ড, 20%, 2/5, 0.4, 0.02, 0.10, 40%. He find 2 set of cards with equivalent value. List the 2 set. যে কোনো দুইটা বললো একই রকম হবে। ঠিক আছে, আমরা করি দুইটার ভ্যালুটা কীভাবে একই রকম। আচ্ছা, এই ছিল অঙ্কটা, হ্যাঁ, 7 নম্বর অঙ্ক। ওকে, এখন এটাকে বললো দুইটাকে, যে কোনো সেটগুলোকে একই রকম মানে তোমাকে যে কোনো একটাতে চলে আসতে হবে, হয় এই সবগুলোকে ফ্র্যাকশন বানাতে হবে, অথবা এই পয়েন্টগুলোকে ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। তাহলে তোমার জন্য ইজি হবে। কোনটা তোমার জন্য ইজি, এটাকে ফ্র্যাকশনে বানানো নাকি ফ্র্যাকশনটাকে পয়েন্টে বানানো? যেমন এখানে পার্সেন্টেজ আছে, তোমার 3টা টাইপ আছে, দেখো, একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে ফ্র্যাকশন, আর একটা হচ্ছে ডেসিমেল। যে কোনোগুলোতে যদি একই রকম নিয়ে আসো, একই রকম ফরম্যাটে নিয়ে আসো, তাহলে তুমি বুঝতে পারবা কোন সেটগুলো একই রকম। ঠিক আছে, যেমন 20%, আমি যদি এটাকে ফ্র্যাকশনে নিয়ে আসতে চাই, যে কোনো একটাতে নিয়ে আসি। ওকে, আমরা ফ্র্যাকশনে নিয়ে আসি। যদি 20% বলি, তার মানে 20% মানে উপরে 20 থাকবে, নিচে 100 থাকবে। এই হচ্ছে মেন কথা। ঠিক আছে, তাহলে আমি যদি এখন কাটাকাটি করি, 2 এই 0 কাটা, তাহলে আমার 2 আর 10 থাকলো। আমি আরও কাটাকাটি করতে পারবো, 2কে 2 1 2, উপরে 10কে আমি কাটি, 5 1 5 2 10, তার মানে এটার সমান আমি পেলাম 1/5। আমি পার্সেন্টেজকে ফ্র্যাকশনে বানাইলাম, তাহলে এটা যা আছে তাই থাকুক, আপাতত 2/5 থাকুক। এবার এটাকে আমি ফ্র্যাকশনে কীভাবে বানাবো, একদম সহজ। আমি বলছিলাম এর আগেও, আমি ফ্র্যাকশন নিতে চাইলে উপরে যা আছে তাই লিখবো, 4 লিখবো, উপরে সামনে 0 লেখার কোনো মূল্য নাই, 0 4 আর 4 একই কথা। তাহলে এটাকে যে আমি উঠাই দিই, দশমিকটাকে যদি উঠাই দিই, ডেসিমেলের পরিবর্তে আমি 1 লিখবো। এখানে 4 আছে, একটা ঘর, এই জন্য আমি একটা 0 লিখবো। এটা থেকে
এটাতে আসার সহজ উপায় হচ্ছে এইটা 4/10। ওকে, তাহলে এবার এটাকে আমি কাটাকাটি করতে পারি। 2 দিয়ে যদি কাটি, 2 যা 4, এটাকে যদি আমি কাটি 5 2 যা 10। কাটাকাটি করা যায়? আর কাটাকাটি করা যায় না। তাহলে আর কাটাকাটি করা যায় না, তাহলে এটা কি হবে? এটা রেজাল্ট 2/5। ঠিক আছে, এবার এটাকে আসো, এটাকে যদি সেম করতে চাই, আমি বললাম উপরে যা আছে তাই, তাহলে 0 2 লিখবো না, আমরা শুধুমাত্র 2 লিখবো। এই পয়েন্টের জন্য আমরা একটা 1 লিখবো। এখানে পয়েন্টের পরে ঘর আছে আমার একটা, এই জন্যই 2 4 যাই থাকুক, এই জন্য আমি একটা 0 লিখবো। এবার যদি আমি কাটাকাটি করি, 2 1 যা 2, এটাকে যদি করি 2 5 যা 10, তাহলে আমার রেজাল্ট আসলো 1/5। ঠিক আছে, এবার আসলো 4/10। 4/10কে আমি এখন কাটাকাটি করতে পারি। এই যে এখানে 4/10কে আমি কাটাকাটি করেছিলাম, ঠিক আমার এখানে 4/10 দিয়েই দিছে। তাহলে 4/10কে আমি কাটাকাটি করলে উপরে 2 5 2/5 চলে আসে, তাহলে আমি এখানে 2/5 চলে আসলাম আমার কাটাকাটি করে। ঠিক আছে, এটা কি পার্সেন্টেজ? পার্সেন্টেজ আগেই বলছি, যা থাকবে তাই, উপরে 4 যা আছে তাই, নিচে আমার 100 হয়ে যাবে আমি যদি পার্সেন্টেজটা উঠাই দিই। তাহলে এটাকে কাটাকাটি করার জন্য এটা কাটা, তাহলে দেখো 4/10, এই যে আমরা 4/10 একটু আগে কাটাকাটি করছি, কত হয়? 2/5, তাহলে 2/5। দেখো, তাহলে এবার আমার সমানভাবে দুইটা সেট আমাকে বললো, দুইটা সেম সেট পাওয়ার জন্য। তাহলে কীভাবে পাবো? দেখো, এই যে এখানে একটা 1/5 আছে, আর এখানে একটা 1/5 আছে, এটা একটা সেট। আবার 2/5 আছে, আবার এটা 2/5 আছে, এটা একটা সেট। আবার এখানে 2/5 আছে, 2/5 আছে, এটা একটা সেট। তাহলে আমরা কিভাবে করব? রেজাল্ট আমরা মিলাবো কিভাবে? এভাবে, যে এইটা আর এইটা একটা সেট। এই যে আমরা নিচে নিচে এটা করলাম, তাহলে 20% আর 0.02 একটা সেট। তাহলে আমরা আনসারটা লিখবো 20% অ্যান্ড কত 0.2 একটা সেট। আরেকটা সেট হচ্ছে এই দুইটা পাশাপাশি লিখতে পারো, 2/5 অ্যান্ড কে সেট 0.04। আরেকটা হচ্ছে এই যে পাশাপাশি এই দুটো লিখতে পারো, 4/10 অ্যান্ড কে এটা 40%, এটা একটা সেট। এইগুলো হচ্ছে সব সেট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা পরের পেজে চলে যাই। পেজ নাম্বার হচ্ছে 82। কপি অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল টু শো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, ডেসিমেল অ্যান্ড পার্সেন্টেজ। ওই একটু আগে যা করলাম সেটাই আমাদের করতে হবে। ওকে, তাহলে সহজ উপায়ে চলে যাই আমরা। এখানে ডেসিমেল লেখা আছে, এটা 0.5 লেখা আছে। ঠিক আছে, এখন তুমি যদি প্রথমে ফ্র্যাকশনে চলে যাও তাহলে তোমার জন্য সহজ হবে। ফ্র্যাকশনটা বের করার উপায় কি? আমরা লেফটে চলে আসি, আমি একটা দাগ কাটবো। এটাই হচ্ছে ফ্র্যাকশনের প্রথম রুলস, দাগ কাটতে হবে। এখানে উপরে যা আছে তাই, 0.5 লিখবো না আমরা, আগে 0-র কোনো মূল্য নাই, তাহলে আমরা শুধুমাত্র 5 লিখবো। 5 লেখার পর কী হলো? এই পয়েন্টের জন্য একটা 1 বসাবো আমরা, পয়েন্ট, আর এখানে একটা সংখ্যা আছে, তাহলে আমরা একটা 0 বসাবো। তাহলে হয়ে গেল কত? 5/10। এটা হচ্ছে ফ্র্যাকশন, এটার আনসারের মধ্যে হয়ে গেল। এবার দেখো, এটা কি কাটাকাটি করা যায়? কাটাকাটি করা যায়। আমরা যদি উপরে দেখি 1 5 1 যা 5, আর এটা কত? 5 2 যা 10, তাহলে কত হলো? হাফ হলো না? হাফ, হাফ মানে কত? পার্সেন্টেজের হাফ জানি তো আমরা, 50%। চোখ বন্ধ করে আমরা জানি 50%। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। অথবা তুমি যদি এভাবেও চলে আসো, 50% কীভাবে বের করে? এই যে আমরা 5/10 বের করছি না, এখানে মনে আছে আমার নিচে 100 হলেই পার্সেন্টেজ বের করা যায়। তাহলে আমি যদি এখানে একটা 0 বসাই দিতাম, তাহলে 100, উপরেও যদি একটা 0 বসাই দিতাম 100, যখন আমার 100 হয়ে যেত, তার মানে উপরে যা আছে তাই 50%। নিচে 100 হলেই উপরে যা আছে সেটাই 50% হয়ে যাবে। এভাবেও তুমি এই পার্সেন্টেজটা বের করতে পারবে। ঠিক আছে, তাহলে আমার রেজাল্ট হলো প্রথমে 5/10 এটা। এবার নিচে ঘরে চলে আসো, ও বললো 10%। 10%কে আমি কীভাবে ফ্র্যাকশন বা ডেসিমেলে নিয়ে আসবো? 10%-এ রিমেম্বার, আমি প্রথমেই বলছি 10%-এ উপরে 10 থাকবে, যাতে তাই নিচে 100 চলে আসবে। এটা হচ্ছে 10%-এর রুলস। ঠিক আছে, এটা হচ্ছে 10%। পার্সেন্টেজ মানেই হচ্ছে নিচে 100 উপরে 10। আমি ফ্র্যাকশনে এভাবে লিখতে পারি। এটা আরেকটু ছোটো করতে পারি, এখানে একটা 0 কেটে দিয়ে দিতে পারি, এটা 0 কেটে দিয়ে দেবে, আর কাটাকাটি যায় না, তাহলে এটা 1/10। 10% হচ্ছে 1/10। এটা হচ্ছে নাম্বার 1 রুল। এবার 10%কে আমি ডেসিমেলে কীভাবে নিয়ে আসবো? এই যে ডেসিমেলটা নিয়ে আসলাম, এই ডেসিমেল থেকে এখানে কীভাবে আসবো? এটা একটু কঠিন। তুমি এটা থেকে পার্সেন্টেজ থেকে ডেসিমেলে আনা, বা এখান থেকে এটা আনা, সেটাও করা সম্ভব। কীভাবে সম্ভব? তুমি যদি ভাগ করো, যেমন এই যে তোমাকে আমি একটা বলছিলাম, এটা সহজ উপায়। আরেকটা ট্রিক্সি উপায় আছে, ট্রিক্সি উপায়টা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে।
যদি এটা পারো, মনে রাখতে পারো, তাহলে খুবই ভালো। যদি রিমেম্বার করতে পারো তাহলে এটা ইজি। কীভাবে ইজি? মনে করো এখান থেকে আমরা কীভাবে যাব, মনে আছে এখান থেকে আমরা এখানে কীভাবে আসছি? উল্টা হয়ে কীভাবে আসলাম? ধরো আমি এইটা থেকে ফ্র্যাকশনে কীভাবে আসছি? আমি বলছিলাম উপরে 5 আছে আর নিচে আমরা ফ্র্যাকশনে কীভাবে যাব? মনে করো এইটার জন্য একটা 1 লিখব আর এই একটা ঘর আছে, এটার জন্য 0 লিখব। আমরা ফ্র্যাকশনে আসলাম। এখন তোমার কাছে আছে ফ্র্যাকশন থেকে তুমি কিভাবে ডেসিমেলে যাবে? তাহলে ঠিক আমরা প্রসেসটা উল্টা করে যাব। মনে করো এই যে প্রসেসটাকে উল্টা করব, তাহলে আমার এখানে 10-এর ঘরে 0 আছে একটা, তাহলে আমার উপরেও আছে সংখ্যা একটা। এই যে 1 আছে, 1-এর পরিবর্তে আমি একটা দশমিক বসাবো। এই যে দশমিক, এখানে 0 আছে একটা, তাহলে সংখ্যাও আছে একটা, তাহলে আমি একটাকে বসাই দিলাম। এই আর শুধু দশমিক লেখা যায় না, দশমিকের আগে একটা 0 বসাইতে হয়। তাহলে আমি ঠিক এখান থেকে যদি এটাকে নিয়ে আসতে চাই, সেম উপায় দেখো। আমি যদি এখন এটাকে মুছে দিই, তাহলে এখানে 1-এর জন্য আমি একটা দশমিক বসলাম, এখানে 0 আছে একটা, উপরেও ঘর আছে 1, আমি 1 বসাই দিলাম। শুধু দশমিক একা বসা যায় না, হচ্ছে 1%। ওকে, এটা ছাড়া আরেকটা উপায় আছে, যদি এটা মনে না থাকে আরেকটা কঠিন উপায় আছে, সেই কঠিন উপায়টা আমরা তোমাকে পরে বলবো। এটা হচ্ছে ইজি ওয়ে, ঠিক আছে? তাহলে 10% হয়ে গেল। এরপরে কত? 10/9। এটাকে তাহলে আমরা ডেসিমেলে কীভাবে নিব? একদম সহজ, দেখো ঠিক এটার মতো। এই যে 1/10, 10/9 ছিল, তাহলে আমার এই যে 1-এর পরিবর্তে একটা দশমিক বসাই দিব। এই যে দশমিক, আমার 0 আছে একটা ঘর, এখানেও আছে একটা ঘর, তাহলে আমি এখানে 9 বসাই দিলাম। শুধু দশমিক লেখা যায় না, এই দশমিক/9, এটা নাম্বার 1। পার্সেন্টেজে কীভাবে চলে যাব? পার্সেন্টেজ করার জন্য আমার নিচেকে অবশ্যই 100 বানাইতে হবে, 100 করতে হবে। তাহলে 10 নাই, এটার সাথে একটা 0 বসাই দিলাম। 100, এখানে যেহেতু 0 বসাইলাম, তাহলে আমি এখানেও একটা 0 বসাই দিলাম। তাহলে আমার এখন পার্সেন্টেজ হয়ে গেল, তাহলে আমার এটা 90%। এগুলো হচ্ছে ইজি ট্রিক্স ওয়ে, ঠিক আছে? এটাকে কিন্তু আবার 0 মুছে দিতে হবে, হ্যাঁ? এটা তোমার জাস্ট হিসাবের জন্য। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল আনসার। ওকে, 9 নাম্বারটা কি দেখো, খুবই সহজ একটা ট্রিকি একটা কোয়েশ্চেন। দেখো, সোফিয়া মেক্স এ ফ্র্যাকশন ইউজিং 2 নাম্বার কার্ড। ওই যে ডান দিকে দেখো দুইটার ব্ল্যাঙ্ক দেওয়া আছে। শি সেজ মাই ফ্র্যাকশন ইজ ইকুইভ্যালেন্ট টু 50%। 50% মানে কি? হাফ, যে কোনো একটা হাফ হবে। 50% মানে হাফ, 1/2। সহজ কথা। One of the number card is 6. What fraction could Sophia make? One of the number is 6. ওকে, তাহলে আমরা এটা হচ্ছে 50%। তাহলে দুইটা কার্ড আছে, একটা 6, তুমি উপরে লেখো বা নিচে লেখো। নিচে উপরে যদি 6 লেখো, তাহলে 50% হলে নিচে ডাবল হবে, কারণ এটা কাটাকাটি করো। 6 1 যা 6, 6 2 যা 12। অথবা তুমি যদি উল্টা করো, নিচে যদি 6 লেখো, তাহলে উপরে কত হবে? ডাবল, ছোট হবে 3। এই যে হাফ, এটা যদি কাটাকাটি করো, 3 1 যা 3, 3 2 যা 6। দুইটাই সেম আনসার, কিন্তু তুমি এই দুইটাই আনসার করলেও তোমাকে রেজাল্ট কিন্তু এটাই আসবে। কারণ তুমি যদি 6/12 লেখো, 6/12 কিন্তু কাটাকাটি যায়। যেমন আমি 3 দিয়ে যদি কাটাকাটি করি বা 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 দিয়ে 2 3 যা 6, আর নিচে হবে 6। অ্যাকচুয়ালি তোমার নাম্বার হবে, বেটার হচ্ছে এইটা 3/6, ঠিক আছে? যেটাই দিতে পারো, দুইটাই দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে 3/6টাই লেখা তোমার জন্য বেটার হবে। ওকে, এটা আনসার।